হ্যাঁ, বিভিন্ন প্রোডাক্টসে দেখা যাইতেছে যে বর্তমান সময় বয়কট করা হচ্ছে। এবার আসেন, এই যে প্রোডাক্টস যে বয়কট করা হচ্ছে, অনেকে কার্টুন ভর্তি কোকাকোলা কিনে নষ্ট করে ফেলতেছে। এতে লস কার হচ্ছে আর লাভবান কারা হচ্ছে? আপনি যেহেতু কিনেছেন প্রোডাক্টসটা, সেক্ষেত্রে তো ওই ইসরায়েল মুনাফা পেয়ে গেল, তো বয়কট করে কী লাভ? দেখেন, গত বছর হচ্ছে ইন্ডিয়াকে বয়কট করার জন্য সামাজিক গণমাধ্যমে এরকম হয়েছে যে হ্যাশট্যাগ ইন্ডিয়া আউট, হ্যাশট্যাগ ইন্ডিয়া এই, হ্যাশট্যাগ ইন্ডিয়া সেই। এতে কি ইন্ডিয়ার বিন্দু পরিমাণ ক্ষতি হয়েছে? বিন্দু পরিমাণ ক্ষতি হয় না, উল্টো ইন্ডিয়ার হচ্ছে গিয়ে বিক্রয় বেড়ে গেছে, বাংলাদেশের পর্যটকের আরও ভিড় বেড়ে গেছে। এমনও হয়েছে যে গতবার ঈদের মধ্যে ইন্ডিয়ার নিউ মার্কেটে বাংলাদেশি আরও হচ্ছে গিয়ে ক্রেতা আরও বেশি ছিল, তাদের আরও বেশি লাভ হয়েছে। তো আমরা বয়কট করে কী লাভ তাতে? এখন বয়কট করে কি কোনো সুবিধা হয়েছে? কিচ্ছু হয় নাই। আবার ধরেন হইতেছে গিয়ে যারা বয়কট করলেই হয় না, বয়কট শুধুমাত্র একটা প্রোডাক্টস দিয়ে কিংবা 2-3টা প্রোডাক্টস দিয়েই হয় না, বয়কট করতে হয় পুরো দেশটারই বয়কট করতে হয়। তারপর ধরেন আপনি যুক্তরাষ্ট্রকে, মানে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে ধরেন বয়কট করলো, হ্যাঁ, সকল ধরেন আমদানি রপ্তানির হিসাব নাইলে বাদই দিলাম, এবং বাংলাদেশের যে সকল, মানে বাংলাদেশের কত সংখ্যক মানুষ যে যুক্তরাষ্ট্রে কাজ করে, তার থেকে যুক্ত যে রেমিটেন্স আসে, কিংবা বাংলাদেশ থেকে যেসব পরিবার ওখান থেকে সুবিধা পাচ্ছে, হ্যাঁ, যুক্ত আছে, তাদের কথাও তো চিন্তা করতে হবে, তাই না? দেখেন, ইসরায়েলরা প্রচুর পরিমাণ শক্তিশালী, এবং ওদের হচ্ছে শিক্ষা ব্যবস্থা, প্রযুক্তি, বিজ্ঞান, ব্যবসা বাণিজ্য সব কিছু হচ্ছে গিয়ে উন্নত। ওরা বিশ্বের মধ্যে, পুরা বিশ্বে আর কি বলতে গেলে সব জায়গায় ওদের শেয়ার আছে। তো অনেকে যারা বলে হচ্ছে গিয়ে দরকার হলে আমরা যুদ্ধ করতে যাব ফিলিস্তিনে, কী নিয়ে যুদ্ধ করতে যাবেন? চারটা হাত পাও নিয়ে যুদ্ধ করা আপনার পক্ষে সম্ভব? তার চাইতে ভালো দেশে আগে উন্নত মানের প্রযুক্তি বাড়ান। আপনি তো বন্দুক দিয়ে হইতেছে গিয়ে যুদ্ধ বিমানের কাজ করতে পারবেন না, তাই না? আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ ওরকম নাই, যুদ্ধ করার মতো সরঞ্জাম নাই। আগে হচ্ছে গিয়ে এই সরঞ্জামের বাড়ান। তারপরে এই যে উৎপাদনগুলো, এই যে বয়কট করতেছি যেসব পণ্যের, তো আমাদের দেশের পণ্যেরও কিন্তু উৎপাদন আগে বাড়াইতে হবে, তারপর বয়কট করতে হবে। তারপর না, বয়কট করতে হবে, ওইটা হচ্ছে সিস্টেমেটিকভাবে। হুট করে একটা জিনিস হয় না, এতে হচ্ছে গিয়ে দেশের আরও উন্নতির জায়গায় হয়, লস হয়ে যায়, দেশ আরও ধ্বংসের পথে যায়।